এগুলোর টাকা হাজিদের দিতে হয় না, বাংলাদেশে সরকারের কর্মমন্ত্রণালয় দেয়। এবং আমরা প্যাকেজ ঠিক করে ফেলেছি ইনশাআল্লাহ আজিজ। গত বছরের চাইতে এবছরের হজের টাকা কমে যাবে। কত কমে যাবে আমি এখন এই মুহূর্তে বলবো না। আর একটা কথা মনে রাখতে হবে, আপনি বিরিয়ানি খাবেন, আমরা বিরিয়ানি খাবো, একটু পয়সা বেশি দিতে হবে না। আপনি এসি ভালো রুমে থাকবেন, পয়সা বেশি দিতে হবে না। আপনার আলু ভর্তার ডাল খান না, বেড়ার করে থাকেন না, পয়সা কম। এটাও আমাদের মাথায় রাখতে হবে। কমাও কমাও, কোন জায়গায় কমাবো? বিমানের ভাড়া কমেছে, সৌদি আরব টাকা দিতে হয়, সুতরাং আমাদের হাত নাই। জমজমের পানি 20,000, আমি সেটা 10,000 করতে পারবো না। বাংলাদেশ সাইডে টাকা আছে, এটা আমরা কমেছি। এনবিআর জাতীয় রাজস্ব বোর্ডের একটা ট্যাক্স আছে, এটা মুকুব করেছে। বিমানবন্দর আপনি ব্যবহার করবেন, এমার্কেশন দিয়ে আপনি গাড়িতে উঠবেন, বিমানবন্দরে এটা ভাড়া দিতে হয়, ওটা কমেছি। বিমানের ভাড়া কমেছি, সবগুলো কমেছি, যেখানে যেখানে কমানো সম্ভব। কিন্তু ডলারের দাম বেড়ে যাওয়া, সৌদি রিয়াল আজকে 32 টাকা, এক সৌদি রিয়ালে বাংলাদেশে 32 টাকা, ফলে একটা প্যাকেজে 40,000 টাকা আমার বাড়ি গেছে। গত বছর এটা ছিল, তারপরেও কমেছি, চেষ্টা করেছি। আপনি বিশ্বাস করবেন, গত রাত 2টার সময় আমি চিফ অ্যাডভাইজার মহোদয়কে মেসেজ দিচ্ছি যার জন্য সিটি অফ টাইম কনসিডারেশন টু রিডিউস দি হজ প্যাকেজ করেছি। আমাদের অর্থমন্ত্রী বিদেশে, এখন বোধহয় বাংলাদেশে নামছেন, বিমানে থাকতে আমি ওনার মেসেজ দিচ্ছি, I will try my level best to reduce the rate of cost package. চেষ্টা করে যাচ্ছি, বাকিটা কামে আল্লাহর হাতে। কমাবো ইনশাআল্লাহ, যে যে খাতে আমাদের কমানো সম্ভব। আপনারা এবং আমরা আপনাদেরকে আশ্বস্ত করছি, কোনো হজ এজেন্সি যদি কোনো নিয়ম করে আপনাদের সেবা না দেয়, আপনারা যদি অভিযোগ করেন, তাহলে আমাদের বিধি আছে, নিয়ম আছে, এই নিয়ম অনুযায়ী আমরা এটা অ্যাকশনে যাব। যদি আপনাদের খেদমত না করে এজেন্সি, আর আমরা যারা গভর্নমেন্টের মাধ্যমে যাবেন, তার জন্য আমরা লায়াবল। আমরা অনেক স্টাফ ওখান থেকে আমরা নিয়ে যাই।